হ্যালো বন্ধুরা, কেমন আছো? আসলে ভালো আছো? লেখাপড়া কেমন চলছে? বার্ষিক পরীক্ষা হচ্ছে, তুমি ভালো করে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত পর্যায়ে নেওয়ার চেষ্টা করো। এরই ফাঁকে আমরা চলে আসি আমাদের সেই টেন্সের পরবর্তী ফর্ম, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। শুরুতেই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস verb প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ তুমি গতবারের ন্যায় আবারও বলেছি, প্রত্যেক ফর্মের দুই চার দুই চার দুই চার বার প্লাস আইএনজি, এতে সহজ হয় টেন্সটা ক্লিয়ার করতে। যেমন প্রত্যেক ফর্মের প্রেজেন্টের চারটা ফর্ম রয়েছে, দ্বিতীয়টা প্রেজেন্ট কন্টিনিউয়াস, চতুর্থটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর ফার্স্ট ফর্মের দ্বিতীয়টা ফার্স্ট কন্টিনিউয়াস, চতুর্থটা ফার্স্ট ফর কন্টিনিউয়াস, ফিউচার আবার ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ফর কন্টিনিউয়াস। ছয়টার ফর্মেই গল্প আনছি। এই দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখলে টেন্স অতি সহজে পাওয়া যায়। সেই সুবাদে আমরা চলে আসছি আমাদের সেন্টেন্স দিয়ে। যেমন এক্সাম্পল 1, সাবজেক্ট আই had been। যদি আমি ভাবি ইউ নি, তাহলে ইউর সাথে আইএনজি যোগ ইন। রাইস। সেকেন্ড সেন্টেন্স, যদি আমি সাবজেক্ট হি কে ব্যবহার করি, হি had been। যদি আমি ভার্ব গো নি, তাহলে গোয়িং টু স্কুল। এই ভাগে আমরা যখন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট দিয়েছি, সেক্ষেত্রে প্লাস গুলো দিয়ে রেখেছি সুবিধার জন্য। তারপর আমরা আবার চলে আসি আই হ্যাড বিন ইটিং রাইস, সাবজেক্ট হি হ্যাড বিন গোয়িং টু স্কুল। থার্ড সেন্টেন্স বহুবচন, দে হ্যাড বিন। ভাব যদি আমি প্লে নি, তাহলে প্লেইং ক্রিকেট। এভাবে সুবিধাজনক ভাবে আমি আমার পর্যায়ক্রমিক ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ক্লিয়ার করতে পারি। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।